তো সব সব যত রাস্তা আছে তার মধ্যে এটা সবচেয়ে কার্যকর রাস্তা মনে হয় আমাদের। সেটা হচ্ছে কি জানেন, একজন মানুষ গুনাহ করে দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে একাকিত্ব, যখন একা হয় ওই একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। একা যা ইচ্ছা কর, এই একাকিত্বের ভাবনা থেকে গুনাহ করার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ বলছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা না, তুই যেখানেই থাকিস আমি আছি, তুই একা না। দুই নাম্বার যে জিনিসটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে ও ভাবে আমারে কেউ দেখে না, কেউ দেখে না, আড়াল হলেই মানুষ গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি আল্লাহ তাকায় আছি। কেউ দেখে না মানে তো গুনাহ ছাড়ার জন্য এটা একটা সহজ রাস্তা। গুনাহ করার সময় শুধু একবার ভাববো খালি আমারে কে দেখতেছে। সবাই বলেন তো, আবার বলেন। জবাব ঠিক আছে, কিন্তু আমরা এটা বলবো না। এখন একটা শব্দ শিখায়া দিচ্ছি, আমরা ওইটাই বলবো ইনশাআল্লাহ। বলেন আমাদেরকে দেখতেছেন করিম রব, বলেন সবাই বলেন কে দেখতেছেন, আবার বলেন কে দেখতেছেন? করিম রব। বলে করিম রব কেন বলাইতেছি? কারণ হচ্ছে কোরআনের আয়াত মিলাইতে আমার সুবিধা হয়। তো করিম রব শুধু দেখেন না, তিনি ডাকতে থাকেন। তাহলে দুইটা একসাথে আমি আবার আপনাদেরকে মুখস্থ করাই, বলাই, আপনারা আমার সাথে সাথে বলেন আমাদেরকে কে দেখতেছেন, কি করতেছেন? ডাকতেছেন। বলেন কি করতেছেন? আমি যখন গুনাহ করি তখন কে দেখেন, কি করেন? ডাকেন, ডাকতে থাকেন। কি বলে ডাকেন? কোরআনে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছেন কি বলে ডাকেন। আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ পেছন থেকে দেখতে থাকেন আর ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলে? দেখেন এই যে কথাটা বললাম, আমাদের মধ্যে কোনো ভাবান্তর নাই। কেন? কারণ এই কথাটার ওজনটা আমরা বুঝতেছি না। এই ডাক্তার ওজন কত এটা বুঝতেছি না। ডাক্তার ওজনটা বুঝার জন্য একটা শব্দ বুঝেন তো কিছুটা ওজন বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। সেই শব্দটা হচ্ছে করিম। বলেন, ওই যে বলেছি না কে দেখতেছেন, ওই করিম কাকে বলে? করিম কাকে বলে এটা যদি দিল দিমাগের মধ্যে বসাইতে পারেন না তো ডাক্তার ওজনটাও বুঝে আসবে। আরবিতে করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতে। এবার বুঝে বুঝে জবাব দেন। এই চোখটা চায়া পাইছেন না, না চায়া? কানটা চায়া না, না চায়া? জিভটা চায়া না, না চায়া? একবারে বলে ফেলেন সারা শরীরের মধ্যে কোনটা চায়া পাইছেন? হ্যাঁ, একটাও না। যে সত্তা না চাইতে সব দেন তাকে বলা হয় করিম। ডাক্তার ওজন বোঝার জন্য খালি অর্থটা বুঝছেন, এখনো বুঝে উঠতে পারেন না এই বিষয়। ডাক্তার ওজন কত এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। বলেন আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কি? মা। মাশাআল্লাহ। বলেন সবাই বলেন। আহারি, মার হৃদয়ে যে কত মমতা, ভালোবাসা, এটা শুধু মাই জানে। মাকে যা আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে। মা যখন জীবিত ছিলেন, আমার বাসাটা 9 তলায়, একটা গলি দিয়ে ঢুকতে হয়। তো ঢুকার সময় ওই গাড়ির কাছে গ্লাসে আইসা উপরের দিকে তাকাতাম, মনে হতো কেউ একজন দাঁড়ায় আছে জানালার কাছে। রাত্রে বাসায় 2টা, 2:30, 3টায় ঢুকি, 4টায় ঢুকি। তো ঘরে ঢুইকা তালা খুইলা ঢুইকাই কি পাইতাম? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ শুধু সজাগ। না, কখনো জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো সেজদায় কাঁদতেছে, কখনো দোয়ায় কাঁদতেছে, কখনো পায়চারি করতেছে ঘরের ভেতরে। মাঝে মধ্যে যায় জড়াইয়া ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না।
এর নাম তো মা। এই জন্যই তো মাসআলা বাবা আর মায়ের আলাদা হয়ে গেছে। কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, একটা মাসআলা শুনাই আপনাদের, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কানবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কানবেন, কানতে কানতে উপরে উঠতে পারবেন, কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেইমা সন্তানরে দাফন কইরা ওই পাগল নিয়ে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা দুনিয়ায় নেই। নিজেও সন্তানের সাথে লাশ হইয়া শুয়ে পড়বে। আরে দোস্ত, ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য কথা বলে, জবানটা বানাইছেন সেই জন্য, কান বানাইছেন। একবারে বলে ফেলেন তো মা কি বানাইছেন? জোরে বলেন, বলেন মা কি বানাইছেন? সবাই বলেন। কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আহা, ওহ, কিচ্ছু বানান নাই মা, তাও মার কলিজায় এত মায়া। আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত। এর দোস্ত, ওই ডাক্তার মধ্যে ওই মায়াটাই কাজ করতেছে। খেয়াল করেন, আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ পেছন থেকে ওই মায়ার ডাকটাই দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? আরে যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না, আরে ওই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব তোরে না চাইতে দিছিলাম। যে কান দিয়ে গান শুনতেছস, ওই কান তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব তোরে ওই কান না চাইতে দিছিলাম। হ্যাঁ, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কে তোরে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তোর কারীম রব তুই ভুলে গেলি? আমি বলছি, আমি তাকায়া আছি, আমি বলছি, আমি ডাকছি, তুই গুনাহ ছাড়স না। অথচ বাস্তবতা হচ্ছে তোর সামনে তোর বাচ্চা থাকলে তুই গুনাহ করতে চাস না, তুই তোর মায়ের সামনে গুনাহ করতে চাস না, বাবার সামনে গুনাহ করতে চাস না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাস না, মুরব্বির সামনে গুনাহ করতে চাস না। কিরে বান্দা, কিরে বান্দা, আরে কিরে বান্দা, আমি বলছি, আমি কারীম তাকায় আছি, তুই গুনাহ ছাড়স না। কিরে, আমার মান মর্যাদা, আমার ইজ্জত, আমার সম্মান তোর কাছে তোর বাচ্চার চেয়েও কমে গেল। আমার সম্মান বুঝি তোর কাছে তোর মায়ের চেয়েও কমে গেল। আমার সম্মান বুঝি তোর কাছে তোর বাবার চেয়েও কমে গেল। আমি বলছি তাকায় আছে, তুই গুনাহ ছাড়স না। ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না। এর দোস্ত, এই ডাক্তার মধ্যে এই আবেদনটা কাজ করতেছে। এই জন্য বলি, এই ডাকের যে ওজন কত, এটার অর্থ না বুঝলে, ভেতর থেকে না বুঝলে এটার ওজন বোঝা যাবে না। এই জন্য গুনাহ করার সময় শুধু একবার চিন্তা করব, আমারে কে দেখতেছে? আবার বলে আল্লাহ কে দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, রব্বে করিম না বললে ওই বিষয়টা মাথায় আসবে না যে করিম রব আমারে না চাইতে সব দিচ্ছেন, তার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, তার দেওয়া নেয়ামত দিয়া আমি তার বিরুদ্ধে না ফরমানি করতেছি। এটা কেমন কথা? যখনই এইভাবে চিন্তা করবো ইনশাআল্লাহ, তখন গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা ব্যবস্থা বললাম গুনাহ ছাড়ার। এক হচ্ছে, আমরা গুনাহ করার সময় ভাববো আমারে কয় সাক্ষী পাহারা দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে, গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে, কি করতেছে। হ্যাঁ, এটা বলতে হবে, কে দেখতেছে, কি করতেছে। গুনাহ করার সময় খালি যদি এই চিন্তাটা দিল দামাকের মধ্যে বসাইতে পারেন না যে এই যে গুনার জন্য পা আগাইতেছি, আরে
এই মুহূর্তে আমার কারীম রব আমার ডাকতেছে, এরে বান্দা তুই যাইস না ওদিকে, যেই পাও দিয়ে যাইতেছস ওই পাওটা আমার, আর যেই হাতটা দিয়ে ধরতেছস ওই হাতটা আমার, আর যে চোখ দিয়ে করতেছস ওই চোখটা আমার, যে কান দিয়ে গুনাহ করতেছস ওই কানটা আমার, যে জিহ্বা দিয়ে গুনাহ করতেছস ওই জিহ্বাটা আমার। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। আল্লাহর কসম খায়া বলি, এই কথাটা যদি দিল দিমাগের মধ্যে বসানো যায় তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আয়াতের মধ্যে দুইটা বিষয়ের কথা বলেছিলাম। এক হচ্ছে আল্লাহ বলতেছেন, বান্দা তুই আমারে ভয় কর, আমারে ভয় করে তুই গুনাহ ছেড়ে দে। আল্লাহরে ভয় করে যে গুনাহ ছাড়বে আল্লাহ তার জন্য কি বানায়া রাখছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয় তো আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। গুনাহ ছেড়ে দেওয়া সহজ করে দেন, আমিন। গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন, আমিন। অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক অংশ গেল আয়াতের। দ্বিতীয় অংশ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এখানে আপনারা যারা আছেন আপনাদের পুঁজি কি আমার জানা নাই। আমার তো পুঁজি নাই, সেই জন্য বলতেছি। পুঁজি কিন্তু লাগবে আল্লাহর আদালতে দাঁড়াইতে। আমরা তো এত নিশ্চিন্ত জীবন যাপন করছি, মনে হয় যেন সামনে আমাদের কিচ্ছুই নাই। এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন আমাদের জান্নাতের গ্যারান্টি কেউ দিয়ে দিস। এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না, এই গ্যারান্টি কেউ দিয়ে দিছে। কবরের আযাব হবে না, এই গ্যারান্টি কেউ দিয়ে দিস। অথচ যাদের চিন্তা করার কথা ছিল না তাদের ইতিহাস একটু পড়ে, সাহাবায়ে কেরামের ইতিহাস একটু পড়ে। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে তারা কি করত, আখিরাতের চিন্তায় কতটা বেকুল থাকত, আখিরাতের চিন্তায় কতটা অস্থির হয়ে যাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ রাদিয়াল্লাহু আনহুমা, ছোট মোটো সাহাবী না, নবীর দোয়া পাওয়া সাহাবী। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী যেই কয়জন সাহাবী, 6 জন, এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একজন। নবী আলাইহিস সালামের খাস শাগরিদ, দোয়া পাওয়া শাগরিদ, আশীর্বাদ পুষ্ট শাগরিদ। অথচ আয়াত একটা পড়তেছিলেন, একটা আমার কাছে, আমাদের আপনার কাছে খুব নরমাল একটা আয়াত, কোনো আযাবের কথাও নাই ওই আয়াতে। কি আয়াতটা? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন মানুষ আল্লাহর সামনে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই আয়াতটার মধ্যে আযাবের কথা নাই, শুধু আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াতটা পড়ে পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে। এমন অস্তিত্ব হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমাদের কোনো টেনশন নাই, যাদের হওয়ার কথা না তাদের অবস্থা দেখেন। এই আমাকে একটু জবাব দেন তো আপনারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কে ছিলেন? আশ্চর্য, এই জবাব তো সহি হওয়ার কথা ছিল। আপনারা যাদের নাম বলতেছেন, আবু বকর, হাসান, হুসাইন, এগুলা সবই ঠিক আছে, কিন্তু আমি সবচেয়ে বেশি জিজ্ঞেস করছি। না না, মানুষের মধ্যে আল্লাহর হিসাব তো বাদ, আল্লাহর প্রশ্ন কেউ করে নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝছি, কাহিনী হয়েছে। আসল জায়গায় কেউ যাইতেছে না, সব আশেপাশে ঘুরতেছে। একটা ছোট্ট গল্প শোনেন আপনারা। গল্প, নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? আদর আপনি এতক্ষণ চুপ করে বেরিয়েছেন কে? এতক্ষণে জবাব দিস। তিনি কি জবাব দিচ্ছেন সেটা আপনি শোনেন, আমি বলতেছি।
এক সাহাবীকে নবী আলাইহিস সালাম এক যুদ্ধের সেনাপতি বানাইছেন। ওই যুদ্ধের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর ছিলেন, বড় বড় সাহাবী সব ছিলেন। এরপরেও সেনাপতি আল্লাহর নবী তাদেরকে বানান নাই, বানাইছেন ওই সাহাবী। এবার সাহাবীর ভিতরে ভিতরে একটা ভাব আইছে। ভাবটা কি শুনেন, খারাপ ভাব না, ভাব আইছে নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমার সেনাপতি বানাইছে। কিন্তু ভাবটা যে আইছে নিশ্চিত হওয়ার জন্য খালি চিন্তা করে কি করি এটা নিশ্চিত হওয়া দরকার, নাহলে আমার সেনাপতি কেন বানাই। আমাদের এরকম হয় মাঝে মধ্যে, কাউরে ডাক না দিয়ে যখন আপনি একজনকে ডাক দিবেন তো মনে মনে অন্য সে ভাববে আমারই সবচেয়ে ভালোবাসে, নাহলে আমারে কেন ডাক দেন। তো সাহাবী যায়া নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো এখন যে প্রশ্ন করছেন মনে মনে কি চাইতেছেন, এখন তো আমার নামটাই কইল, তাই না? নবী আলাইহিস সালাম জবাবে বললেন আয়েশা। এবার কোন কে সবচেয়ে প্রিয়? আপনারা যাদের নাম বলেছেন তারা হচ্ছেন প্রিয়, তারা কি? আর আম্মা জান আয়েশা সবচেয়ে প্রিয়। সাহাবীর মন খারাপ হয়ে গেছে, কি ভিতরে ভিতরে কি চিন্তা করলাম, নবী কি জবাব দিলেন। তো একটু সান্ত্বনা পাইছে, আবার ও এটা তো মেয়ে ক্যাটাগরি, আমি তো মেয়ে না। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত বসে এবার তো আমার না। তো নবী আলাইহিস সালাম বলেন আবুহা, আয়েশার পরে সবচেয়ে প্রিয় হচ্ছে তার বাবা আবু বকর। সাহাবীকে কারবারটা দেখছে, তা আমারই কি জন্য সেনাপতি বানাইছে? আচ্ছা নিশ্চয়ই 2 নম্বরে আমার নাম হবে সুম্মা মান ইয়া রাসূল, এরপরে কি? তো নবী বলেন ওমর। আবার জিজ্ঞেস করছেন সুম্মা মান, তাও নাম আসে না। আবার সুম্মা মান, তাও সাহাবীর নাম আসে না। সাহাবী, হাদিস আসছে বুখারীর বর্ণনা, সাহাবী বলেন আমি প্রশ্ন করা বাদ দিয়ে দিছি, ডর লাগছে, ডর না জানি আমার নামটা যেমনি বাদ পড়তেছে না জানি সবার লাস্টে নামাই, এসে মানুষ বয়া যায়, একটা সম্ভাবনা আছে যে মাঝখানেও পড়তে পারে। তো এইবার বলেন সবচেয়ে প্রিয় কে? আরে বলেন না সবচেয়ে প্রিয় কে? জান্নাতের গ্যারান্টি পাওয়া আম্মা জান। আম্মা জান নিজেও বলেছেন জান্নাতি। আম্মা জানের বলাটাও হাদিস, এটাও দলিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন মজাক করে বলতেছেন, এটা আবার অহংকার মনে করেন না, মজাক করে বলতেছেন আম্মা আপনার চেয়ে আমি উত্তম। আম্মা জান তো দুনিয়ার মাশাআল্লাহ বিচক্ষণ ছিলেন খুব। আম্মা যারা আস্তে করে জিজ্ঞেস করতেছেন ফাতেমা এটা কি হিসাবে বললা? কারণ আপনি আবু বকরের মেয়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম আবু বকরের চেয়ে, কাজী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েও উত্তম আবু বকরের মেয়ের চেয়ে। আম্মা জান তো দুনিয়ার মাশাআল্লাহ বিচক্ষণ না। আম্মা জান আস্তে করে একটা জবাব দিয়ে দিয়েছেন, বড় আজীব জবাব। হ্যাঁ ফাতেমার কথা ঠিক আছে, দুনিয়ার পরিচয় তুমি উত্তম, কিন্তু মনে রাখো জান্নাতে তুমি ঢুকবা আলীর হাত ধইরা, আর আমি ঢুকবো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধইরা। কি বুঝা গেল? আম্মা জান কই যাবেন? জান্নাতি। এটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি যে আম্মা জান নিজেও তো বলতেছেন জান্নাতি, নবীও বলেছেন জান্নাতি। জান্নাতি না হইলে আল্লাহ তাআলা আমার নবীর সহধর্মিনী বানাইতেন না। সহধর্মিনী বানাইছেন এই জন্য জান্নাতে সাথে দিবেন। আর আম্মা জানের মতো সৌভাগ্য কার আছে? হাদিসে আসছে বুকের উপরি অংশ আর থুতনি এই 2 জায়গার মাঝখানে মাথা, ওই অবস্থায় নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর সৌভাগ্যের তো একটা মাপ আছে, এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? শুধু তাই না, নবী আলাইহিস সালামের মুখের ভিতরে সর্বশেষ যে জিনিস গেছে সেটা হচ্ছে আম্মা জানের থুতু। কি থুতু? কেমনে? আম্মা জান বলতে না গর্ব করে, কেমনে? ওই যে মিসওয়াক চাবায়া দিছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর আসছেন, আম্মা জানের ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওই নবী আলাইহিস সালাম আব্দুর রহমান ইবনে আবু বকরের মিসওয়াকটা কাঁচা ডাল ছিল, এই কাঁচা ডালের দিকে খুব অসহায় নজরে তাকায় রয়েছেন। আম্মা জানের বুঝে আসছে নবীর মিসওয়াক করতে মনে চাইতেছে। তো মিসওয়াকটা জিজ্ঞেস করছেন, মিসওয়াক
তুমি চকটাই না চাবাইছেন, চাবাইয়া নরম কইরা তারপরে আল্লাহ রসুলকে দিছেন। তো আম্মা জান গর্ব করে বলতেন, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার মুখের থুতুনিয়া বিদায় গেছে। আম্মা জানের মর্যাদা বোঝার জন্য আরো কিছু বলা লাগবে না, যথেষ্ট। অথচ সেই আম্মা জান আখিরাতের চিন্তায় কতটা অস্থির থাকতেন। রাতের নামাজে তিলাওয়াত করতেছিলেন, وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون। আয়াত এটা তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। ও মুসলমান, খেয়াল করে, এই আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন কেন? এই আয়াতের মধ্যে এমন কি আছে যে এইভাবে কান্না করতেছেন? আয়াতের অর্থ কি? وبدا لهم من الله, হাসরের মাঠে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে যে পরিচয় সে দুনিয়ায় কল্পনাও করে নাই। দুনিয়ায় চিন্তা করেছে আমি হাজী সাহেব, হাসরে দেখা যাবে আল্লাহ না করুন পাজির কাতারে উঠে গেছে। দুনিয়ায় চিন্তা করতেছি আমি আলেম, মানুষও চিন্তা করে বড় মুত্তাকি। আরে আল্লাহ না করুন এমন না হয়ে যায় হাসরের মাঠে জালেমদের কাতারে আল্লাহ উঠায় দিয়েছে। দুনিয়ায় তো মানুষ দেখতেছে একরকম, হাসরের মাঠে আল্লাহর ইলমের ওই সিসি ক্যামেরা বলেন অথবা মেশিন বলেন, যেটাই বলেন, ইলমটা এটার আওতায় যখন পড়ে যাবে, স্ক্যানিং মেশিন বলেন, ওটার আওতায় যখন পড়ে যাবে আমল নামা ভারী দেখা যায় অনেক আমল। আল্লাহ বলবেন না, এগুলা ভুয়া ভুয়া, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আরে আটকা, আরে জিজ্ঞেস করতে হবে। এরপর বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী তুই আলাদা হয়ে যা, আমার জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আরে আম্মা জান কাঁদতেছেন এই চিন্তায়, না জানি আল্লাহর আদালতে, দুনিয়ায় মানুষ জানে আমি নবী পত্নী, নবীর বিবি, আল্লাহর আদালতে না জানি দাঁড়াইলে দেখা যায় আমার পরিচয় আরেকটা। এটার হওয়ার সম্ভাবনা ছিল না, তাও আম্মা জানের আশঙ্কা যদি হয়ে গেল, আর আমরা নিশ্চিন্তায় ঘুমাইতেছি, আমরা হাসি তামাশায় আছি, সারাক্ষণ হাসি তামাশা, সারাক্ষণ মজাক, সারাক্ষণ বাজে কথা। কয়জন আছে এমন যে আখিরাতের চিন্তায় আমরা অস্থির? আরে আপনারা আমি আসামি এক নম্বর। অথচ নবীর সবচেয়ে প্রিয় মানুষটা কাঁদতেছে, সাইয়েদনা আবু বকর, আম্মা জানের পরে নবীর সবচেয়ে প্রিয়। আরে আবু বকরকে নবী কত ভালোবাসতেন জানেন? আবু বকরকে নবী কত ইজ্জত করতেন জানেন? নবী আলাইহিস সালাম সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন সাহাবীদের উদ্দেশ্যে, সেই দিনটা ছিল বুধবার জোহরের নামাজের পর। কিবার? কখন? যেই সোমবার নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর আগের বুধবার। সোম, রবি, শনি, শুক্র, বৃহস্পতি, বুধ, 2 সপ্তাহ ধরে প্রচন্ড অসুস্থ, বেহুশ হয়ে যান। 7টা কুয়া থেকে পানি আইনা গোসল করাইছেন নবী, একটু স্বস্তি পাইছেন। তো মসজিদে গেছেন নামাজ পড়াইতে, জোহরের নামাজ। নামাজের পর সাহাবীদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন, নিশ্চয়ই জীবনের শেষ কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথাগুলোই তো বলার কথা ওই টাইমে, তাই না? দেখেন ওই টাইমে নবী আবু বকর ভুলেন নাই কি, মসজিদে নববীতে ঢোকার জন্য আলাদা আলাদা কিছু গেট ছিল, ছোট ছোট দরজা। এটা বিশেষ গেট, আবু বকর এদিক দিয়ে ঢুকেন, ওমর ঢুকেন, ওসমান ঢুকেন, আলী ঢুকেন, আলাদা আলাদা কিছু গেট ছিল। সদর গেট তো ছিলই, কিন্তু আলাদা আলাদা কিছু স্পেশাল গেট ছিল। ওই ভাষণের মধ্যে, ওই বক্তব্যে নবী আলাইহিস সালাম নির্দেশ দিলেন, আজকের পর সমস্ত গেটগুলো বন্ধ করে দিবা। খেয়াল করেন, আজকের পর সমস্ত গেট বন্ধ, শুধু একটা গেট, আবু বকরের গেটটা বন্ধ করো না। চিন্তা করছেন? আবু বকরের গেট বন্ধ করো না। ইন্নামান নাস আলাইয়া বিসহবাতিহি ওয়া মালিহি আবু বকর। নবী বলেন আমার উপর তার সঙ্গ দিয়া, মাল দিয়া সবচেয়ে বেশি দয়া যে করছে সে হচ্ছে আবু বকর। এত মহব্বত নবী করতেন আবু বকরকে।
অথচ সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আখিরাতের ভয়ে কতটা অস্থির থাকতেন, দূরে নির্জনে যাইতেন। আমরা নির্জনতা পাইলে গুনাহ করার চিন্তা করি। সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে যাইতেন, যায় নিজেকে ধিক্কার দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে। হযরত আবু বকরের বাবা ছিলেন আবু কুহাফা। এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? আয় আল্লাহ, গাছের পাতা দেখে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া খায় ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আয় হায়, কোথায় আবু বকর, কোথায় হাসান জামিল? এমন পেরেশান তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, এমন পেরেশান আর বেকুল অস্থির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের আখিরাত নিয়া। অথচ আমি তো বটেই, সত্য কথা, এটা অনেকে কষ্ট পাইবেন, আমারে মাফ করে দিয়েন, আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। অধিকাংশ আমি তাকাই, নিজের মতোই আসামি মনে হয়, যেদিকে তাকাই নিজের মতোই আসামি মনে হয়। আখিরাতের ফিকির চেহারায় দেখলে বোঝা যায়, আল্লাহ ওয়ালাদের চেহারায় দেখলে বোঝা যায় আখিরাতের চিন্তায় কতটা অস্থির। আমাদের চেহারার দিকে দেখলে বুঝেই যায় এটার আখিরাতের কোনো চিন্তা নাই। হাসি ঠাট্টা তামাশা চলতেছে, মোবাইল টিপতেছে বৈশা মনে হয় যেন এই মোবাইলের টিপা আমল গুলাও আল্লাহর আদালতে উঠবে, গুনার খাতায় উঠবে। ফালাও যুবক, ফালাও। এই মোবাইল আইসা আমার এই জিকির থেকে বঞ্চিত করেছে। এই মোবাইল আমার তেলাওয়াত বন্ধ করে দিস, এই মোবাইল আমার তাসবিহ বন্ধ করে দিস। আল্লাহর রাস্তে বলি, পকেটে রাখো, এটা জরুরত। যারা হাতে লইয়া বসে দেখো না, হাতে থাকবে তো টিপতে মনে চাইবে, এটা জরুরত, পকেটে রাখো। আল্লাহ তাআলা আমি যেন, আপনি যেন আখিরাতের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারি। আল্লাহ কি মায়া করে ডাইকা বলতেছেন, দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, যে আমলের উসিলায় আমি জান্নাতে যাব, এমন আছে কিছু আমার? আছে। জাহান্নামে যাওয়ার উসিলা আমাদের সবার গুনার গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি, ও মা ছাড়বেন কবে জিজ্ঞেস করি। হ্যাঁ, নিশ্চিন্তে আছি, কখন মারা যাব কারো কোনো টেনশন নাই। আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে, খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কে জানে কখন কার ডাক চলে আস, কখন। গত সপ্তাহে 3 দিন আগে সিলেটে এক বক্তা আলেম জওয়ান হঠাৎ কালকে একজন মেসেজ পাঠাইছে, হযরত নাই। কাহারে কখন কার ডাক চলে আস নাই, এমনই একদিন শুনবেন অমুক নাই, আপনি আপনার প্রতিবেশী শুনবেন নাই, আবার আপনারটাও কেউ শুনবে নাই। ভাই আমি নাই হওয়ার আগে আমল নামাটা একটু ভারী করি, আমি নাই হওয়ার আগে গুনার আমল নামাটা একটু হালকা করি। আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে যে কিছু কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। এক নম্বর কথা, গুনাহমুক্ত জীবন, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ তাআলা, তাইলে আল্লাহ জান্নাত দিবেন। 2 নম্বর কথা, আখিরাতের চিন্তায়, আখিরাতের পুঁজি বানাইতে ব্যস্ত থাকবো, দুনিয়ার চিন্তায় ব্যস্ত না, আখিরাতের পুঁজির জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আখিরাতের চিন্তায় ব্যস্ত বানায়া দেন, তাসবিহাত দিয়ে আমলনামা ভরপুর করায়া দেন, নফল সালাত
তিলাওয়াতের মাধ্যমে আমলনামাকে আল্লাহ ভরপুর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।